আসসালামু আলাইকুম। অলরেডি হাট জমে উঠেছে। আজ 30শে মে, অর্থাৎ 30/5/2025 শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই গ্যাস লাইন পশুর হাট, ঐতিহ্যবাহী হাট, এটি ইতিমধ্যে জমে উঠেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। গরু আনছেন কয়টা? এই দুটা। হ্যাঁ, কত টাকা চাচ্ছিলেন? 3,55,000 টাকা দাম চাওয়া হচ্ছে। অষ্টম। তো দাম সম্পর্কে যদি একটু বলতেন, এই গরুটা কত টাকা দাম চাচ্ছিলেন? 5,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এর ওজন কিরকম আসতে পারে? 15 মণ শুধু গোস হবে। আর পরের গরুটা 5,20,000 টাকা চাওয়া দাম। গরুগুলো তো নিজের বাড়িতে পালন করে নাকি কিনে আনা? আপনার খামারটা কোথায়? নাগরোহা দক্ষিণ পাড়া। দর্শক, সিরাজগঞ্জ উল্লাপাড়া নাগরোহা গ্রামে অনেক কয়টি খামার রয়েছে। ওনাদের হাতে গরুগুলো হয় মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে রসগোল্লা, সুঠাম দেহ যাকে বলে। আচ্ছা, এর পরেরটা কতটুকু ওজন হতে পারে? দাম কত? 12 মণ। এর দাম চাওয়া হচ্ছে কত টাকা? হ্যাঁ, 4,20,000 টাকা চাওয়া হচ্ছে। এর পরেরটা? এরপরেরটা 3,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বোধহয় এই পাশটা একটু ছোট আছে। আচ্ছা, তো দর্শক দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাটের সর্বশেষ হাট, আজ 30/5/2025 রোজ শুক্রবার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাট। এরকম অনেক নাদোষ নুদোষ বড় বড় সুন্দর সুন্দর কালারফুল গরু আমদানি হয়েছে আজকে গ্যাস লাইন পশুর হাটে। জি, ভালো। এই গরুগুলো কার? এই গরুগুলো কার ভাইয়া? এদিকে আসেন। কোথা থেকে আসছেন? এখানে দাঁড়ান, আপনাকে দেখি। আপনিও বেশ সুঠাম দেহের অধিকারী, গরুগুলো বেশ কালারফুল। এখন দামগুলো ঝটপট বলে দেন। এই প্রথম গরুটা কতটুকু ওজন হবে? দাম চাওয়া কত? এটার ওজন মনে করেন লাইভ লাইভ। আচ্ছা, এর দাম চাওয়া হচ্ছে কত টাকা? 3,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ওই পাশটায় আমরা দেখি। হ্যাঁ, নিজেদের পালন করা গরু। দর্শক দেখছেন নিজেদের খামারের গরু। এই পাশটায় আসেন, আমি ভালো করে দেখার চেষ্টা করি এই গরুটার ওজন কতটুকু হবে, কত দাম চাওয়া হচ্ছে। এটার দাম চাওয়া হচ্ছে 450। 4,50,000 টাকা চাওয়া হচ্ছে। এই গরুটি শাহিওয়াল জাতের চমৎকার গরু। দেখছেন গ্যাস লাইন পশুর হাট। এর পরেরটা 470। 4,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এর পরেরটা একই মাপের একই দামের এই গরুগুলো মনে হচ্ছে যেন একেবারে রসগোল্লা, সিরাজগঞ্জের রসগোল্লা। দর্শক, যারা এখনো কোরবানির গরু কেনেননি, ঝটপট চলে আসেন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট। এ হাট প্রতি শুক্রবার এবং আজকের হাটটি সম্ভবত শেষ হাট। সর্বশেষ আরেকটি হাট আছে, সেটি একেবারে ঈদের আগের দিন। ওই দিন কতটুকু আমদানি হবে জানি না, তবে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে এবং দাম আমার মনে হয় হাতের নাগালের মধ্যেই আছে। চলে আসুন ঝটপট সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে। আলহামদুলিল্লাহ।
কয়টা এনেছেন? 26টা মাত্র। আপনার হাতের গরুটা কত টাকা চাচ্ছিলেন? 270। হ্যাঁ দর্শক, হাট মানেই আনন্দ, হাট মানেই কষ্ট, হাট মানেই গোবর চোনা কাদা, হাট মানেই গরুর চিবিতে ভরা, খুরের আঘাতে কাটকানো। তো ভালো আছেন? হ্যাঁ, পিছনটাও এইদিক রাখেন, সামনে এইদিকে। এখন বলেন কেমন দাম হচ্ছে? আচ্ছা, ওই প্রথম গরুটার দাম চা হচ্ছে কত টাকা? বিশাল বিশাল কালো পাহাড়, ব্ল্যাক ডায়মন্ড, এটা কত টাকা দাম চা হচ্ছে? হ্যাঁ, 12 লক্ষ টাকা চা হচ্ছে এই ব্ল্যাক ডায়মন্ডের, সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট। এই গরুটির দাম চা হচ্ছে 12 লক্ষ টাকা। আছে আমাদের সিরাজগঞ্জ জেলার খামারিদের আরেক আইকন আমাদের কামাল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। গরু এনেছেন? না, আমার গরু সব বাড়ি করতে বিক্রি করছি। সব বিক্রি করে ফেলেছেন? ভালো বিক্রি, আচ্ছা। বিক্রিতে ভালো। আমার বাচ্চা কারণ আমরা তো সারা বছর গরু পুষি, আসলে কম টম দামে বাড়ি করতে বিক্রি। হাটে লেছে অনেক যন্ত্রণা, এই কাদার মধ্যে হাটে তবে হাটের মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে, বিশেষ মজা করে আছে। ঈদের হাট। যারা বাড়িতে গরু কিনে তারা বাড়ি করতে গরু কিনে, আর যারা হাটের তো গরু কিনা পার্টি তারা হাটে গরু একটু বাড়ি করকার গরু মনে কিন্তু টেনশন মুক্ত। ওনার 7 দিন আগে 5 দিন আগে ডেলিভারি। ভালো বক্তব্য আছে, বক্তব্যের মাঝে ওই কথাবার্তা সুন্দরভাবে বলতে হবে বিদায় উনি হাটে না তুলে বাড়িতে বিক্রি। আমার অবস্থা দিনই আবার হাটের সুন্দর সুন্দর রসগোল্লা, এই রসগোল্লা গুলো কার? আপনার? কয়টা এনেছেন ভাইয়া? 4 পিস এনেছেন। কোনটার দাম কত টাকা চাচ্ছেন? হ্যাঁ, 225, 255, 265, এ হচ্ছে চাওয়া দাম। আচ্ছা, তো কাস্টমারের কি অবস্থা মনে হচ্ছে? এখনো তো এ পর্যন্ত দেখা যাচ্ছে না। হয়তো নামাজের পর হয়তো নামাজের পরে বেচা কেনা জমে উঠবে বলে ধারণা। বিক্রেতার আরো কিছু গরু দেখার চেষ্টা। ওয়ালাইকুম সালাম, কতগুলো গরু এনেছেন আজ? 9টা। আপনি আমার স্পিড দিলেন। আচ্ছা, ওই যে আমার ক্যামেরাম্যান খাবে, ওদের জন্য স্পিড দরকার। রাখো রাখো রাখো। আচ্ছা, তো কেমন আছেন ভাইয়া? কি অবস্থা মনে হচ্ছে এবার? অবস্থা ভাই, আজকে তো হাটে আছে ইনশাআল্লাহ খুব ভালো ভালো গরু আছে আমার কাছে, মাশাআল্লাহ অনেক ভালো। হাটের ভিতরে সর্বোচ্চ ভালো গরু আছে, কিন্তু কাস্টমার তো দেখতেছি না এখন পর্যন্ত। আর না, আসবে ইনশাআল্লাহ, হবে, হতে পারে, নামাজ পর কাস্টমার আসতে পারে। হতে পারে আর কি। আচ্ছা, আমার তো মনে হয় এই হাটটাই সর্বশেষ হাট বলা যায়। হ্যাঁ, আমাদের যদি গ্যাস শনিবারে ঈদ হয় তাহলে শুক্রবারে হাটটা তেমন একটা জমে না। জমে না, কিন্তু গ্যাস লাইন হাট আজকে আমাদের শেষ হাট হবে, কিন্তু ছাড়া আর আমাদের এলাকাতে আরো হাট আছে। অন্যান্য হাট আছে, ছোট ছোট হাট আছে, বয়লা তবে সিরাজগঞ্জে উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট বলা চলে এইটাই শেষ হাট। এই শেষ হাট সামনে হাট আছে, কিন্তু ঈদের আগের দিন হাট আমাদের এলাকায় আগের লোক আসবে না, তারপরও বলা যায় না। আজকে অনেকটাই বাইরের কাস্টমার আসতে পারে। জি জি জি, আচ্ছা, দোয়া রাখেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমার 16টা গরু পালছি, একটা তো রেখে দিয়েছে আমার জন্য, আর 10টা অলরেডি বাড়ি থেকে বিক্রি করেছি, আর 5টা আছে এই হাটে এনেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাইয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আসলে হাটের আলাদা একটা মজা আছে। অনেকেই আমার যে মুঠো ফোনের ভিডিওতে অনেকেই কমেন্টস করছে, দেখলাম যে মানিক ভাই আপনি কেন হাটে নিলেন? তো বাড়ি থেকে বিক্রি করতে পারছেন। হ্যাঁ, বাড়িতে তো বিক্রি করেইছি, 15টার মধ্যে 10টাই তো বিক্রি করে দিয়েছি, কিন্তু হাটের মজা পাইনি। বাড়িতে একটা মজা, হাটের একটা মজা। তা আমাদের যেহেতু সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন হাটটা বেশ জমজমাট হাট হয়, বেশ মজার হাট হয়, যে কারণে চেষ্টা করেছি, ইচ্ছে করেছিলাম যে কয়টা এই হাট পর্যন্ত অবশিষ্ট থাকে সেই কয়টা হাটে নিয়ে আসবো। দেখা যাক কত কেমন দাম হয়। যদি মোটামুটি একটা অবস্থা হয়, বিক্রি করে দেবো ইনশাল্লাহ। চলুন অন্যান্য গরু দেখি। আমি দেখাবো। তো দর্শক, মুঠো ফোনে ফুটেজ খুব একটা ভালো হয় না। মূল ভিডিও পাবেন সন্ধ্যার দিকে আরেকটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।